আজকে তোমাদের বড়ি দিয়ে একটা রান্না দেখাবো। এটা আমার নিজের ইচ্ছে মতনই করেছি। তা দেখো কীরকমভাবে করলাম। আলু সেদ্ধ করলাম, 4টে বড় বড় আলু সেদ্ধ করে নিলাম, ছোকলা ছাড়িয়ে। দেখো আমি কড়াইতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু আদা কুচি দিয়ে ভালো করে ওটাকে মাখলাম। সেটা খুন্তি দিয়ে মেখেছিলাম, কিন্তু এখন একটু হাত দিয়ে শুকনো শুকনো করে মেখে নিয়েছি। এবারে যেটা করব, দেখো এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম। ডিম দিয়ে মাখতে গেলে কিন্তু একটু নরম হয়ে যাবে, তাই সেটাকে মেকআপ করার জন্য আমি বেসন দিলাম। বেসন খুব বেশি দেবো না, যাতে একটু শক্ত শক্ত হয় ওরকম পরিমাণই দেবো। তোমরা দেখেই বুঝতে পারছো কতটুকু দিয়েছি, এবং মাখলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কতটা বেসনের প্রয়োজন। এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে দেখো আমি হাত দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি। প্রয়োজন মতন একটু নুনও দিয়ে দিতে পারো। তোমরা একটুখানি টেস্ট করে দেখে নিও যে নুনের আর প্রয়োজন আছে কি না। তা তোমরা একটু নুন দিলেও দিতে পারো। এই দেখো মাখাটা কিন্তু এরকম শক্ত শক্ত হবে। তা এই শক্ত শক্ত মাখাটাই কিন্তু আমাদের প্রয়োজন। ঝোল করতে গেলে কি কি লাগবে তোমাদেরকে আমি প্লেটে দেখিয়ে দিলাম। তা এগুলো কিন্তু আমাদের ঝোলের সময় লাগবে। তা এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দেওয়ার পরে দেখো এই মাখাটাকে আমরা বড়া তৈরি করব। দেখো চলো দেখি। তেলটা গরম হওয়ার পরেই কিন্তু এই দেখো বড়াগুলো ছেড়ে দিলাম। এরকম করে হাতে একটু চ্যাপটা চ্যাপটা করে দিলে আসলে ভেতরটা ভালো হয়। যেহেতু ছাঁকা তেলে ভাজছি না, অল্প তেলেই ভাজছি, তাই একটু চ্যাপটা করে দেওয়ারই চেষ্টা করো। দেখো বড়া ভাজা কিন্তু হয়েই গেল। আর এদিকে আলু আমি কিছু কেটে ছোট ছোট করে চৌকো চৌকো করে রেখে দিয়েছি এই বড়ার ঝোলে দেবো বলে। আর এদিকে বড়ি আমি ভেজে রেখে দিয়েছি। বড়ি যেন পুড়ে না যায় সেই দিকে কিন্তু নজর রেখো। এবার ঝোল করব। দিয়ে দিচ্ছি সাদা জিরে, ফোড়নে এগুলো দিচ্ছি। আর শুকনো লঙ্কা কিন্তু আমি ব্যবহার করিনি। আমি রান্না করতে গেলে কাঁচা লাল লঙ্কা আমার পছন্দ। তা আজকে ছিল না, একটাই মাত্র কাঁচা লঙ্কা, লাল রঙের কাঁচা লঙ্কা ছিল। তা সেটাই দিলাম, একটা লাল লঙ্কা আর একটা সবুজ লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু ওই তেলের মধ্যে আমি আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমি শুরুতেই দিতে পছন্দ করি, কারণ তাহলে আদাটা একটু ভাজা হয়। তাই দেখো এরকম করেই দিয়ে দিচ্ছি। আগুনটা কিন্তু কম বেশি হাতে করে নিও। প্রয়োজনে কিন্তু তুমি প্রয়োজনে আগুন কিন্তু নিভিয়েও দিতে পারো, কারণ এরকম চললে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যাতে না পুড়ে তোমরা সেই দিকে নজর রেখো। আর এখন আমি একটু রসুন গ্রেট করে দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই যে আমি বোধহয় মাঝখানে আগুনটা একবার নিভিয়ে দিয়েছি, আবার জ্বালিয়ে দিলাম। এরকম মাঝে মাঝে আমি আমার প্রয়োজন মতন করি, কখনো নিভিয়ে দিই, কখনো জ্বালাই, কখনো কম করি। সেটা তোমরা তোমাদের প্রয়োজন মতন করো। আর এখন আমি একটু পেঁয়াজ গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজ গ্রেট করা প্লাস একটু কুচি দুটোই আমি দিতে পছন্দ করি। আর যেহেতু অল্প রান্না, তাই আলাদা করে আর বাটাবাটি করিনি, এরকম করেই পুরো রান্নাটা করেছি। এবার একটু ভালো করে সাঁতলে নিলাম। এই যে কুচি করা পেঁয়াজও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নুন দিচ্ছি, হলুদ দিলাম, জিরে দিলাম, আবার একটু ধনেও দিয়ে দিচ্ছি। এবারে টমেটো ছিল, সেই টমেটো আমি শুধু গ্রেট করে দিচ্ছি, কিন্তু ছোকলাটা আমি দেবো না, ছোকলাটা আমি রেখে দিলাম। 2 পিস দিয়েছি।
এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তোমরা এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করবে। তোমরা আগুনটাকে কিন্তু নিজেদের মতন করে করে নিও, অর্থাৎ কখনো কমিও কখনো বাড়িও, যেভাবে হোক করো সেটাকে ঠিকভাবে। আর আলুটাকে দিয়ে দিলাম, যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। কেটলিতে জল গরম করে আমি সেটার মধ্যে দিলাম। তবে একটা জিনিস, আমি কিন্তু এটা পুরোটাই ভালো করে সাঁতলাবো, মানে জল দিয়ে সাঁতলাবো, আমি কিন্তু আর দ্বিতীয়বার তেল দিইনি। আর আমি কিন্তু রান্নায় খুব একটা তেল ব্যবহার করি না, সেটা তোমরা নিজেরাই দেখেছো এর আগে। আর শুকনো লঙ্কারও ব্যবহার আমার নেই, খুব কম রান্নাতে আমি শুকনো লঙ্কা ব্যবহার করি, তবে ব্যবহার করি নাটাই বেশি। যাই হোক, দেখতেই পাচ্ছ এবার ঝোলের জন্য কিন্তু আমি জল দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ ফোটাবো, ফুটিয়ে তারপরে আমি বড়াগুলো দিয়ে দেবো। একটু ফুটে গেলেই আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। দেখো দিয়েও দিয়েছি, যেহেতু ফুটে গেছে সেহেতু আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। তবে একটা জিনিস, একটা বড়াও কিন্তু ভেঙেও যায়নি, আর খেতেও কিন্তু খুব নরম হয়েছে। তোমরা করে খেয়ে দেখো, আমাকে জানিও, আমার মনে হয় ভালো লাগবে। আর যেটা আরও বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এরপরে আমি যেটা দেবো, দেখো বড়ি দিচ্ছি, যে কোনো বড়ি তোমরা দেবে, দেখবে এই রান্নাটা কিন্তু খেতে সত্যিই ভালো লাগবে। ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর বড়ির একটা কিন্তু অদ্ভুত স্বাদ আছে, আর এই বড়ার সাথে বড়িটাকে দিয়ে, ডিম আলু দিয়ে মেখে যে বড়াটা করলাম তার সাথে বড়িটা দিয়ে এত ভালো লেগেছে খেতে। যাই হোক, আমি নিজে করেছি, নিজে হাতে করেছি, আমার খেতে ভালো লেগেছে। তবে আরও একবার বলছি, তোমরা করো। আর এই দেখো, তারই মাঝে কিন্তু আমি ধনেপাতা দিয়ে দিলাম। অতএব এবার কিন্তু আমার রান্না শেষ। হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা করো, এই রান্নাটা করে খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আজ এ পর্যন্তই।